হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো আর খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, সে স্টেটেরই হোক বা মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামই হোক। আচ্ছা, তো এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি ডিসকাস করব প্রথমে যেই টপিকটা নিয়ে, সেটা হচ্ছে অনেকেই কমেন্টে লিখছে যে দাদা স্টেট তো পিছিয়ে যাচ্ছে, মানে পিছিয়ে গেছে। তো সেই হিসেবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ডেটও তো দিয়ে দিয়েছে, তো মাদ্রাসা টার্গেট করব না স্টেট টার্গেট করব? আচ্ছা, প্রথম কথা আমি বলি, মাদ্রাসা এক্সামের জন্য তোমরা তো প্রিপারেশন আগের থেকে নিয়েছো। এবার স্টেটের কথা তোমরা পরে জানতে পেরেছো, পরে প্রিপারেশন নিচ্ছ। তো মাদ্রাসার প্রিপারেশন তো কিছুটা হলেও তো নেওয়া হয়েই আছে। তো মাদ্রাসা তো অবশ্যই দেবে, আর যেটা প্রিপারেশন হয়ে আছে সেটাকে রিভিশন দিতে থাকো। মাদ্রাসা অবশ্যই দেবে আর খুব ভালোভাবে দেওয়ারই চেষ্টা করবে। আচ্ছা, আর স্টেটের প্রিপারেশনে আমি তো প্রথম থেকেই একটা কথা বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য তোমাদেরকে সাবজেক্ট তো ভালোভাবে পড়তেই হচ্ছে। তো স্টেটেও সাবজেক্টের নলেজ খুব ভালোভাবে থাকলে আর আর্ট অফ টিচিং এটা ভালোভাবে যদি করা থাকে, তাহলে সেখান থেকেই তোমরা স্টেটে কোয়ালিফাই করে যাবে। স্টেটে কোয়ালিফাই করাটা এমন কোনো টাফ ব্যাপার নয়, ঠিক আছে? তার জন্যই এই কথাটা আমি বলছি। তো স্টেট কোয়ালিফাই করে যাবে যদি সাবজেক্ট খুব ভালোভাবে করা থাকে, আর আর্ট অফ টিচিংয়ের যদি ভালোভাবে করে নিতে পারো, তার মানে ওখান থেকেই তোমার 130 মার্কস তো হয়েই যাচ্ছে। যদি তুমি ভালো মতো ওখান থেকে 130কে টার্গেট করো, তাহলে তোমার কোয়ালিফাইং মার্কস এমনি হয়ে যাবে, মানে স্টেট কোয়ালিফাই হয়ে যাবে। আর মাদ্রাসা তোমরা যারা টার্গেট করে রেখেছিলে আগের থেকে, তাদের প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো, মাদ্রাসাও ভালোভাবে দাও, তারপরে স্টেট হবে, স্টেট দিয়ে দেবে। ঠিক আছে? তো আশা করি কাজে লাগলো ভিডিওটা। যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই সেটা রিপ্লাই দেব। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার।